টাকা কো? খরচ করে ফেলছি। খরচ করে ফেলাইছো মানে? লাগছে নিচ্ছি, সমস্যা কি? আমি বুঝলাম না একটা ব্যাপার। ঈদ গেছে 3-4 দিন হয়েছে, 1,00,000-1,50,000 টাকার কেনাকাটা করছো, তুমি এখন আবার মানিব্যাগ থেকে 50,000 টাকা নিয়ে খরচ করে ফেলেছো। লাগলে নিব না, বিয়া করছো তো খরচ দিবা না, সমস্যা কি তোমার? আমার বাসায় একটা পুরান গাড়ি আছে, চিন্তা ভাবনা করছি এই পুরান গাড়িটা চেঞ্জ করে একটা নতুন গাড়ি কিনবো। কি কইলাম মা? এটাই তো বুঝতেছি না। কি লেগে চেঞ্জ করবো? আর এই গাড়ির পিছনে খরচ করতে করতে তো আমি ফকির হয়ে যাইতেছি গা। পুরান গাড়ির পিছনে যদি এত টাকা খরচ হয় তাইলে আমার লাভটা কি? আমার নতুন গাড়ি কিনেই ভালো। তুই তখন পুরান গাড়ি হয়ে গেছিস গা। তুই মাস শেষে লাখ লাখ টাকা খরচ করস, বুঝছস? এর লেগে হারাম দাদায় তোরা বাদ দিয়ে আরেকটা বিয়া করবো। 1-1.5 লাখ টাকার কেনাকাটা করছে, এখন আবার 50,000 টাকা কেন লাগবো? তাতে কি সমস্যা হয়ে গেছে গা তোমার একটা মহাভারতটা? আর দরকার হয়েছে এর জন্যই তো নিছে নাকি? দরকার হইলে তো সবসময় নিতে পারবো না তো। এই ব্যাগটা নিয়ে এসো। আইনা ব্যাগ। মানি ব্যাগটা নিয়ে আসো তো। এই যে মানি ব্যাগ। কি ব্যাপার, মানি ব্যাগ এরকম পাতলা কে? টাকা কো? খরচ করে ফেলছি। খরচ করে ফেলাইছো মানে? লাগছে নিচ্ছি, সমস্যা কি? আমি বুঝলাম না একটা ব্যাপার। ঈদ গেছে 3-4 দিন হয়েছে, 1,00,000-1,50,000 টাকার কেনাকাটা করছো, তুমি এখন আবার মানিব্যাগ থেকে 50,000 টাকা নিয়ে খরচ করে ফেলেছো। লাগলে নিব না, বিয়া করছো তো খরচ দিবা না, সমস্যা কি তোমার? টাকা নিয়ে আসো। টাকা আমি বানাই তো, আরো 50,000 লাগবে আমার। 1-1.5 লাখ পাস না, কিছুই হয় না। মানে 1-1.5 লাখে কিছু হয় না? কিচ্ছু হয় নাই আমার। তো তোমার বাপেরে কইতা ওই 1-1.5 লাখ টাকা কেন, এর থেকে বেশি খরচ দিতে পারবো ওরকম পোলার কাছে বিয়ে দিত। তুমি যখন বিয়া করছিলে তখন দেখা করো নাই? হ্যাঁ, আমার বাপে কি দিতে পারে না পারে, এখন বিয়ার পর তুমি দিবা, বাপ দিব কেন? টাকা নিয়ে আসো। অফিস গেলে যাও, না গেলে না যাও, ওটা দেখার বিষয় আমার না। তুমি কি টাকা দিবা না? ভাইঙা ফেলছি, কোথা থেকে দিব? বানাই দিব না? টাকার গাছ লাগানো আছে ঘরে। কি হয়েছে জামাই, চিল্লাচিল্লি করতেছো কে? আপনার মাইয়া আমার মানি ব্যাগের থেকে 50,000 টাকা নিয়ে খরচ করে আলাইছে। লাগছে দেখে নিছে, সমস্যা কি? লাগছে দেখে নিছে মানে? ঈদ গেছে 4-5 দিন হয়েছে, 1-1.5 লাখ টাকার কেনাকাটা করছে, এখন আবার 50,000 টাকা কেন লাগবো? তাতে কি সমস্যা হয়ে গেছে গা তোমার একটা মহাভারতটা? আর দরকার হয়েছে এর জন্যই তো নিছে নাকি? দরকার হইলে তো সবসময় নিতে পারবো না তো। 100 বার নিব, 1000 বার নিব, যখন আমার প্রয়োজন হবো তখনই নিব, কারোর পারমিশন দরকার নেই আমার, বুঝতে পারছো? বেশি বাড়াবাড়ি করতেছ না? বাড়াবাড়ি দেখছো কি? তুমি করাও, আমি করতে চাই না, বুঝতে পারছো? চলো তোমা, হ্যাঁ দাঁড়া থাকা পাগলের লগে পাগল হয়ে যাবে পরে। দাঁড়া জামাই, 5,000 টাকা দেওয়ানোর দরকার আছে। মুখটা দিয়ে তো বড় একটা খারাপ কথা ছিল, আর কইলাম না। চলো তো, এই শয়তানের কথা কি বলবা? দিলা না, বুঝছো? চলো তো। এ বন্ধু, কইরে তুই শোন, আমার বাসায় একটা পুরান গাড়ি আছে, চিন্তা ভাবনা করছি এই পুরান গাড়িটা চেঞ্জ করে একটা নতুন গাড়ি কিনবো। কি কইলাম মা? এটাই তো বুঝতেছি না। কি লেগে চেঞ্জ করবো? আর এই গাড়ির পিছনে খরচ করতে করতে তো আমি ফকির হয়ে যাইতেছি গা। পুরান গাড়ির পিছনে যদি এত টাকা খরচ হয় তাইলে আমার লাভটা কি? আমার নতুন গাড়ি কিনেই ভালো, নতুন গাড়ি চালাবো, সমস্যা আছে? এগুলো তো তোরা কইতেছে কি? হ্যাঁ, তুই তখন পুরান গাড়ি হয়ে গেছিস গা। তুই মাস শেষে লাখ লাখ টাকা খরচ করস, বুঝছস? এর লেগে হারাম দাদায় তোরা বাদ দিয়ে আরেকটা বিয়া করবো। ওরে বিয়া করাইতেছি। শোন, দ্রুত দেখবি নতুন গাড়ি কিনবো। হ্যাঁ হ্যাঁ, না পুরান গাড়ি চেঞ্জ করে এলাম। টাকাটা কি করছস? কে? কি করছস? আছে। হন, সন্ধ্যাবেলা আইলে টাকাটি ফেরত দিয়ে দিবি। কইছে। ওই পাগলের তো কোনো ঠিক ঠিকানা নাই, আবার সত্যি সত্যি বিয়া করে লাইতারে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিস কিন্তু, পরে আমও যাইব সালাও যাইব। এই নাও তোমার টাকা। টাকা না পেলে খরচ করে আলাইছ? না এমনিই কইছিলাম, লাগে নেই। এক টাকাও বাঙ্গি নেই, পুরাটাই আছে। হঠাৎ করে টাকা না দিয়ে দিলা? হঠাৎ লাগে না এই কারণে দিচ্ছি, লাগলে কি আর দিতাম না। পানি নিয়ে আসো এক গ্লাস।
আনতাছি। জামাই কখন আসছো? মাত্র আসছি। টাকা ফেরত দিস আমার মেয়ে? দিয়ে গেছে তো। দিয়েছি ইচ্ছা মতন বোকা। রমজানের ভিতর কতটি টাকা খরচ করলো, ঈদের ভিতর কতটি টাকা খরচ করলো, ওর সাহসটা কি? আবার বলো সকালে 50,000 টাকা নিচ্ছে। মানি ব্যাগ টাইনে রাখছি রাত্রে, একদম টাকা দিব 50,000 টাকা। টাকাটা সকালবেলা দিয়ে মানি ব্যাগে নেই। এর লেগে তো আচ্ছা করে দিছে বোকা। দিছে তো না? কি বলে নতুন গাড়ি কিনতেছ? গাড়িটা এখন কেনার দরকার নেই জামাই, থাক। মা আজকে যাই গাড়ি একটা দেখেছি, গাড়ি পুরানো হয়ে গেল গায়ে অনেক টাকা খরচ হয়। খালি তেল খরচই লাগে মাসে 60-70 হাজার টাকার। আরো তো কত কিছু আছে, পার্টস কিনতে হয়, এটা কিনতে হয়, ওইটা কিনতে হয়, গাড়ি ক্লিন করার আর জিনিসপত্র লাগে, দুনিয়ার টাকা খরচ হয়। তো হুদা এই পুরান গাড়ির পিছনে মাসে 1-1.5 লাখ টাকা খরচ করে লাভ আছে? নতুন গাড়ি কিনলে এটার পিছনে খরচ হইব না। না থাক, পরে কিনো। ফোন কিনে এলাই ভবিষ্যতে যাইয়া পরে কিনো, থাক এখন আর কেনার দরকার নেই। গাড়ি দেখে আমার খুব পছন্দ হয়েছে। আমি তো কইতাছি জামাই পরে কিনো। আম্মা গাড়ির এই যে ইঞ্জিন আছে না, একের মানে আগামী 5-7 বছর এটার মধ্যে হাতই দেওয়া লাগবে না। তুমি না মিয়া বেশি কথা কও, বুঝছো? কইতাছি গাড়ি কেনার দরকার নেই, এরপর বারবার খালি কইতাছ গাড়ি কিনবো গাড়ি কিনবো। আর শুনো, যেটা পুরান গাড়ি আছে এটার একটু মানে আছে না চলার চেষ্টা করো। আম্মা এই সার্ভিসিং করতে করতে আমি শেষ হয়ে যাইতেছি। আর হইব না, কয়ে দিম। নতুন গাড়িটা না আম্মা সেই আমার কাছে খুব ভালো লাগছে। লজ্জা শরমের মাথা সব খাই লইছি। লজ্জা শরমের কি আছে? আপনার মাইয়ারে কইেন ভালো হয়ে দিতে, নাহলে কিন্তু নতুন গাড়ি কিনে লই যাবো। এত সার্ভিসিং করতে পারবো না। বলছি প্রতিদিন সার্ভিসিং লাগে তারে, প্রতিদিন। ছোট মানুষ একটু আবদার করতেই পারে। ছোট মানুষ এগুলো আপনার কাছ থেকে শিখছে। আব্বাই যদি পুরান গাড়িটারে সার্ভিসিং না করে যদি চেঞ্জ করে আলাইতো না, নতুন গাড়ি কিনতো, তাহলে আপনার মাইয়াও ঠিক থাকতো। তোমার শ্বশুরের লাগা তোমার তুলনা দিলে হয় না। তোমার শ্বশুর আমার জানো তো বেশি ভালোবাসতো। শ্বশুর তো আস্তে একটা বলদ, বলদ দেখেই আপনারা রাখছেন, নাহলে জীবনও রাখতো না। ছোট্ট একটা মাইয়া, তুমি দাবি দাবি পূরণ করবা না করে তুমি খালি গেটার 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 করো। আপনার মাইয়ারে কয়ে দিয়েন প্রতিদিন যেন সার্ভিসিং না করে। এই তেল খরচ দিতে দিতে আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে গা। গাড়ি দেখতে আইছি কিন্তু আমি ঠিকই যাই নতুন গাড়ি কিনে লই আমু, পরে কিন্তু কিছু কইতে পারবেন না। আমি এটা রে কাউরে দান করে দিব, আর নাহলে বাইরে ফালাই দিব। বেশি কথা কয়। এই যে জামাই বলে নতুন গাড়ি দেখিয়েছে, গাড়ি বলে তার পছন্দ হয়েছে, তুই যা করস না এগুলি বন্ধ কর, নাহলে যা ঠিকই বিয়া করে লইব। বিয়া করাইতেছি ভালো করে, রাত্রেবেলা না বালিশ চাপা দিয়ে দিবো। তোমার লাত্তি মেরে বাই করে দিব বাসাতে। তুমি বুদ্ধি দিও, অশুভ বই। বুঝলাম না, এদিকে গেলে জামাই কয় আমার দোষ, এদিকে এলে মাইয়া কয় আমার দোষ। তোর সারা আমি যাবো গানতে।